তার উমরা হয়েছে কিনা, উমরা হয়ে গিয়েছে। আর আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেটা রং, ভুল দিয়েছেন। তওয়াফে 7 চক্করের মধ্যে 7টি দোয়া রয়েছে, এই কথা শুদ্ধ নয়, বরং এটা একটি বেদাতি কথা। 7 চক্করের জন্য আলাদা কোনো দোয়া নেই। প্রত্যেক চক্করেই রুকনি ইয়ামানি থেকে রুকনুল হাজার, হাজরে আসওয়াদের রুকন পর্যন্ত এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুতে শুধুমাত্র একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটুকু শুধুমাত্র আপনার পড়তে হবে। এই দোয়াটাই হচ্ছে এখানে মূল দোয়া, তাও সুন্নাহ, ওয়াজিব নয়। মানে উমরা এর জন্য অথবা তওয়াফের জন্য এটা পড়তেই হবে, না পড়লে তওয়াফ বাতিল হয়ে যাবে, পৃথিবীর কোনো আলেম বলেননি। আপনার তওয়াফের পদ্ধতি হচ্ছে আপনি হাজরে আসওয়াদের যেই কর্নার আছে সেই কর্নার থেকে আপনি তওয়াফ শুরু করবেন, তারপরে আপনি তওয়াফ আবার হাজরে আসওয়াদের কর্নারে শেষ করবেন। এইভাবে 7 চক্কর যদি আল্লাহর ঘরে তওয়াফ করেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তাহলে আল্লাহর ঘরে যে তওয়াফ রয়েছে তওয়াফের ফরজ হুকুম আদায় হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে সাই, সাফা মারওয়া, সাফা মারওয়াতে আপনি যে সাই করার কথা আছে সেই সাইটা যদি আপনি করেন, 7 বার করেন, সাফা থেকে মারওয়াতে একবার, মারওয়া থেকে সাফাতে আসলে আরেকবার, এভাবে 7 বার, 7ম বার গিয়ে শেষ হবে মারওয়াতে। এই সাই যদি আপনি করেন তাহলে আপনার তওয়াফ এবং সাই এর মাধ্যমে আপনার উমরা শেষ। এখানে দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের সময়, এই জন্য এখানে অধিক পরিমাণে দোয়া করা এটা সুন্নাহ। আর যত বেশি পারবেন সেখানে দোয়া করবেন। সে দোয়া আপনি আপনার ভাষায় আপনার মন থেকে যেটা চায় সেটাই করতে পারবেন। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো আছে বা সুন্নাহ যে সমস্ত দোয়াগুলো উল্লেখ করা হয়েছে সুন্নাতে, সেগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য ভালো, পড়তে পারেন। কারণ সেগুলো জওয়ামিউদ দোয়া, এমন দোয়া যে দোয়াগুলো ব্যাপক অর্থবোধক, যেগুলোর মধ্যে সব কথা ইনক্লুড করা আছে, সেগুলো যদি আপনি দোয়া করেন অনেক উত্তম করে, সন্দেহ নেই। কিন্তু একটি বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে নির্দিষ্ট কোনো দোয়া করার দরকার নেই, যে কোনো দোয়া আপনি করতে পারেন, যেটা আমার প্রয়োজন মনে করেন, আপনার প্রয়োজন মনে করে সেটা করতে পারেন, যেহেতু দোয়া কবুলের সময় এবং দোয়া কবুলের স্থান। তাই আপনার উমরা হয়ে গিয়েছে, এই নিয়ে আপনি কোনো ধরনের অরিড দুশ্চিন্তার মধ্যে পড়ার, অস্থির হওয়ার কোনো কারণ নেই। বাকি যারা আপনাকে ইনফরমেশান দিয়েছে যে প্রত্যেক চক্করের জন্য আলাদা আলাদা দোয়া রয়েছে, এটি একটা ভুল ইনফরমেশান দিয়েছে, এটা সঠিক নয়। আসলে ইবাদত খুবই সহজ, আমরা অনেক সময় কঠিন করে ফেলি না জানার কারণে। আমরা আসুন ইবাদতের বিষয়গুলি জানি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন রাফসান, গাজীপুর, ঢাকা থেকে। লিখেছেন, সালাতে 2 রুকনের দূরত্ব বা দৈর্ঘ্য সমান বলতে কি বোঝায়, একটু বিস্তারিত বলবেন? সমান বলতে কি বোঝায়? একেবারে সহজ কথা। মানে আপনি সালাত যখন আদায় করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে কিয়াম করতেছেন, যে রুকু করতেছেন, যে সিজদা করতেছেন, এগুলো কাছাকাছি হবে। এগুলো মানে এর মানে সময় ব্যয়টা, সময় ডিউরেশনটা একটা এক ধরনের হবে না, একটা 2 সেকেন্ড, একটা 5 মিনিট এরকম হবে না। এটা হচ্ছে মূলত এটাকে দূরত্ব বোঝানো হয়েছে, অথবা এটা আসলে ডিউরেশন, দূরত্ব নয়, ডিউরেশন, টাইমিংটা মানে আপনি সময়ের যে পরিমাপটা, কিয়ামটা আপনি দীর্ঘ করতে পারবেন। নফল সালাতের মধ্যে কিয়াম দীর্ঘ করাই হচ্ছে সুন্নাহ, আর বাকি ফরজ সালাতের মধ্যে কিয়ামটাও রুকুয়ের কাছাকাছি। কিয়ামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম হচ্ছে কি কিরাতের জন্য যে দাঁড়ানো, রুকু করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কাছাকাছি, আবার রুকু থেকে দাঁড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় যতক্ষণ রুকু করেছেন এর কাছাকাছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন, মানে রুকুতে যতক্ষণ ছিলেন প্রায় এর কাছাকাছি। এখানে সময় ক্ষেপণ একটা মিল ছিল, জি সময় মিল ছিল। তারপরে সিজদা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসতেন একটু লম্বা বসতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদা করতেন ওই আগে যে যতটুকু করেছেন এই কাছাকাছি। এখন অনেকে দেখা যায় যে একটা সিজদা করেছেন তিনি 2 সেকেন্ড, আর একটা সিজদা করেছেন 5 মিনিট, না, এইটা হচ্ছে মানে সঠিক নয়। একটি তেলাওয়াত করেছেন তিনি হয়তো মনে করেন লম্বা একেবারে সূরাত
মনে করেন একটা লম্বা সূরা পড়ে ফেলেছেন, প্রথম রাকাতে সূরা আল ইমরান পড়ে ফেলেছেন, আর একটা দ্বিতীয় রাকাতে গিয়ে তিনি কুল হু আল্লাহু আহাদ দিয়ে শেষ করে দিয়েছেন। এই যে ভারসাম্যহীনতা, এটা সলাতের যেই মানে সুন্নতের যেই সৌন্দর্য আছে সেটা মূল জিনিসটা হলো ভারসাম্য রক্ষা করা, সেটা সুন্দর হয়নি, এটাকে বোঝানো হয়েছে। রোকনগুলো প্রত্যেকটা যেন কাছাকাছি টাইমিংটা সমান হয়।